প্রকাশ্য মঞ্চে ফের বিস্ফোরক বাউরি কালচারাল বোর্ডের চেয়ারম্যান। দলের প্রাক্তন বিধায়ককে কুলাঙ্গার বলে তার দুর্নীতি নিয়ে প্রশ্ন তুললেন প্রকাশ্যে। অভিযোগের আঙুল তুললেন বোর্ডের প্রাক্তন চেয়ারম্যানের বিরুদ্ধেও। পাল্টা চ্যালেঞ্জ প্রাক্তন বিধায়কের। প্রকাশ্য মঞ্চ থেকে ফের বিস্ফোরক রাজ্যের বাউরি কালচারাল বোর্ডের চেয়ারম্যান দীপক দুলে। শালতোরা তৃণমূলের প্রাক্তন বিধায়ককে কুলাঙ্গার বলে দাবি করে তার বিরুদ্ধে তুললেন পাহাড় প্রমাণ দুর্নীতির অভিযোগ। প্রাক্তন বিধায়ককে চ্যালেঞ্জ জানিয়ে চেয়ারম্যানের দাবি, ফের তাকে দলে টিকিট দিলে তার প্রতিবাদে সমাজকে নিয়ে পথে নামার হুঁশিয়ারি দিয়েছেন তিনি। একই সঙ্গে তিনি অভিযোগের আঙুল তুলেছেন বোর্ডের প্রাক্তন চেয়ারম্যানের বিরুদ্ধেও। মেয়েটির বিয়ে হয়েছে, তার মা বাবা চিকিৎসার জন্য ওই যেখানে যেখানে বিভিন্ন জায়গায় এই বোর্ডকে ব্যবহার করে তারা নিজেদের স্বার্থ সিদ্ধি করেছে। আর এখানে একটা কুলাঙ্গার আছে, আমাদের সমাজের কুলাঙ্গার, তাকে আমি কুলাঙ্গারই বলি। যে কুলাঙ্গারটা 10 বছর এই তফসিলি বাউরি হাড়ি মুচি এই শিডিউল কাস্টের বাবা সাহেবের সংবিধানের সংরক্ষণ কোটায় এখানে প্রার্থী হয়েছিল, 2 বার এমএলএ হয়েছিলেন। একটা বাউরি জাতির মানুষের কথা বলেনি, একটা বাউরি লোক বাড়িতে গেলে বলেনি এক কাপ চা খাও। তার হঠাৎ করে পিরিত জেগেছে, বলছে আমি নাকি বাউরি সমাজের কথা ভাবি, বাউরি সমাজের জন্য কাজ করব। 10 বছর এমএলএ থেকে একটা কোনো কাজের দিকে নাই, লবঢঙ্কা, 25টা ডাম্পার আর 2 তলা বাড়ি আর আসানসোলে ফ্ল্যাট। আর এখন বাউরি জাতির মানুষের জন্য পিরিতে উতলে পড়ছে। আসুক, দলকে আমি এখান থেকে বার্তা দিতে চাই, যদি কুলাঙ্গার লোককে এই শালতোরা বিধানসভায় টিকিট দেওয়া হয়, তাহলে শালতোরা বিধানসভার দলিত জনজাতির মানুষ রাস্তায় নেমে বলবে এই রকম ডাম্পারওয়ালা লোককে আমরা ভোট দেব না। পাল্টা বোর্ড চেয়ারম্যানকে তুলোধনা করেছেন প্রাক্তন বিধায়ক ও প্রাক্তন বোর্ড চেয়ারম্যান। উল্লেখ্য, বাঁকুড়া, পুরুলিয়া, বীরভূম ও 2 বর্ধমান জেলায় ভালো সংখ্যক ভোট রয়েছে বাউরি জাতির। সেই ভোটের কথা মাথায় রেখে বাউরি জাতির উন্নয়নের জন্য 2021 সালে খোদ মুখ্যমন্ত্রী ওই 5 জেলার বাউরি সম্প্রদায়ের মানুষের জন্য বাউরি কালচারাল বোর্ড গঠনের কথা ঘোষণা করেন। বোর্ডের চেয়ারম্যান করা হয় বাঁকুড়া তৃণমূল নেতা দেবদাস বাউরিকে। চলতি বছর অগস্ট মাসে দেবদাস বাউরিকে ওই পদ থেকে সরিয়ে চেয়ারম্যানের দায়িত্ব দেওয়া হয় তৃণমূলের বাঁকুড়ার শিক্ষক নেতা দীপক দুলেকে। চেয়ারম্যান পদে বসার পর থেকেই প্রাক্তন বোর্ড চেয়ারম্যানের বিরুদ্ধে একাধিকবার প্রকাশ্যে মুখ খুলতে দেখা গিয়েছে দীপক দুলেকে। আক্রমণ করেছে না প্রাক্তন বিধায়ককে, এটা খুব নিন্দনীয় ঘটনা। তার কারণ উনি বাউরি হয়ে একটা বাউরি মানুষের প্রতি নিন্দা করে কিভাবে? একটা বাউরি মানুষ যদি সত্যি কেউ কারো কাছে যদি ফ্ল্যাট থেকে থাকে, সত্যি যদি কারো গাড়ি থেকে থাকে, এটা তো গর্ব করা উচিত আমাদের। একটা বাউরির উন্নতি একটা বাউরি দেখতে পাচ্ছে না, এটা লজ্জার বিষয়। উনি বাউরি জাতির উনি কলঙ্ক যে একটা বাউরি মানুষের উন্নতি উনি দেখতে পাচ্ছেন না। উনি আরো অভিযোগ করেছেন যে রাঢ়বঙ্গ বাউরি সমাজ তার বিরুদ্ধে হাইকোর্টে অভিযোগ করেছে। বেশ করেছে, কারণ উনি তো বেআইনি ভাবে এই জায়গায় এসছেন। কারণ বাউরি কালচারাল বোর্ডের গঠনতন্ত্রে যেটা উল্লেখ আছে, সেখানে হচ্ছে যে বাউরি কালচারের বাউরি সমাজের যারা সদস্য তাদের মধ্য দিয়ে সদস্য হবে, তাদের মধ্য দিয়ে চেয়ারম্যান হবে। উনি তো বাউরি সমাজ করেন না। আর আমাদের এতগুলো বাউরি সমাজ আছে, সেখানে কি আমাদের বাউরি সমাজের মধ্যে কোনো যোগ্য ব্যক্তি নেই যে ওনাকে অন্য একটা সংগঠন থেকে ধরে আনতে হবে? এটা তো আমাদের কাছে লজ্জার বিষয়, ওনার মতন মানুষকে কালচারাল বোর্ডের চেয়ারম্যান করে রাখা। দিন কয়েক আগে বাঁকুড়ার মেজিয়ায় প্রাক্তন বোর্ড চেয়ারম্যান দেবদাস দাসের সঙ্গে হাত মিলিয়ে শালতোরার প্রাক্তন তৃণমূল বিধায়ক স্বপন বাউরি কালচারাল বোর্ডের বর্তমান চেয়ারম্যান দীপক দুলের বিরুদ্ধে প্রকাশ্যে বিষোদ্গার করেছিলেন। গতকাল সেই সবারই পাল্টা সভা করে একই সঙ্গে প্রাক্তন বোর্ড চেয়ারম্যান দেবদাস দাস এবং শালতোরার প্রাক্তন বিধায়ক স্বপন বাউরিকে এক হাত নিলেন বাউরি কালচারাল বোর্ডের বর্তমান চেয়ারম্যান দীপক দুলে। নাম না করে বোর্ডের প্রাক্তন চেয়ারম্যানের উদ্দেশ্যে বলেন, বোর্ডকে ব্যবহার করে তিনি নিজের স্বার্থ সিদ্ধি করেছেন। এখন তাকে পদ থেকে সরিয়ে দেওয়ায় জ্বলন লাগছে, তাই তিনি আদালতে ছুটছেন। বোর্ডের প্রাক্তন চেয়ারম্যানের পাল্টা প্রতিক্রিয়া, বোর্ডের গঠনতন্ত্র না মেনে তাকে চেয়ারম্যান করা হয়েছে, তাই আদালতে যেতে হচ্ছে। বর্তমান চেয়ারম্যানই আসলে বাউরি জাতির কলঙ্ক। কুলাঙ্গার কাকে বলে কাকে বলা হয় এই ব্যাপারটা আমার মনে ওনার কিছু বোধগম্য নেই। কুলাঙ্গারের অর্থ কি হয় সেটা ওনার মনে হয় জানা নেই। আর আমার একটা মনে হচ্ছে যে
স্বপন বাউরিকে এমন একটা ভয়ের জায়গায় ভয় পেয়ে গেছে তারা, যে ভয় পাওয়ার থেকে তাদের জ্ঞান নেই যে কোথায় কি কথা বলতে হয়। মানে কি বলবে, একটা মূর্খের মতো কথাবার্তা। শুনুন, আমি 4 বার বিধানসভায় দাঁড়িয়েছি। গত 21 পর্যন্ত আমি জনপ্রতিনিধি ছিলাম। আমার হিসাব, আমার তথ্য প্রত্যেকবার নির্বাচন কমিশনের কাছে জমা দিতে হয়। সেই অনুযায়ী আমার সব সময় জমা দেওয়া আছে নির্বাচন কমিশনের কাছে। আমার যদি পেজ বার করে এখনো পেয়ে যাবে যে আমার হিসাব কি, তথ্য কি। একটা মূর্খের মতো কথাবার্তা বলছে। 25টা ডাম্পার আছে, যেটা আমি শুনলাম। আসানসোলে ফ্ল্যাট আছে, আমার নাকি দোতলা বাড়ি। এই যে আনপার্লামেন্টারি কথাবার্তা, এই কথাবার্তাগুলো আমি মনে হয় উনি যে শিক্ষিত প্রমাণ, এই শিক্ষিত প্রমাণ তাকে বোঝায় না। আমি চ্যালেঞ্জ করছি এই জায়গায় দাঁড়িয়ে। বিজেপির দাবির সামনে বিধানসভা নির্বাচন, তার আগে সালতোরা বিধানসভায় দলের টিকিট কে পাবে তা নিয়ে বাউরি কালচারাল বোর্ডকে সামনে রেখে আসলে নিজেদের মধ্যে লড়াইয়ে নেমেছে তৃণমূলের দুই গোষ্ঠী। এ ধরনের মন্তব্য, পাল্টা মন্তব্য তারই প্রমাণ। সামনে যেহেতু 26-এর নির্বাচন, সেই 26-এর নির্বাচনে এই সালতোরা বিধানসভার কে টিকিট পাবে সেই টিকিটের কাড়াকাড়ি। ওনারা মঞ্চে যেভাবে বড় বড় ভাষণ দিচ্ছেন এবং এমপিও যেভাবে বড় বড় ভাষণ দিলেন যে ওনারা নাকি 2026-এ বিপুল ভোটে জয়যুক্ত হবে। তো আমার মনে হয় না যে একটা বাউরি সমাজের মিটিংয়ে তৃণমূলের জয় জয়কার হোক। সেখানে যদি জয় জয়কার হবে, বাবা সাহেব আম্বেদকরের জয় জয়কার হবে, সমাজের জয় জয়কার হবে, ভারত মাতার জয় জয়কার হবে। মানুষ ভালো করে জানে যে আগামী দিন 2026-এ তৃণমূলকে এই বিধানসভা থেকে আগের বার যেরকম বিসর্জন দিয়েছিল এবারও সেরকম বিসর্জন হবে। তার প্রমাণ আপনারা হয়তো সবাই দেখেছেন। যখন এই প্রোগ্রামে এই তৃণমূলের নেতারা উঠেছে, এখানকার যারা বাউরি সম্প্রদায়ের মানুষ, দলিত সম্প্রদায়ের মানুষ একে একে সব ওই প্রোগ্রাম থেকে বের হতে শুরু করেছে। বাঁকুড়া থেকে শুভম কর্মকারের রিপোর্ট, ওঙ্কার বাংলা।